দেখছে দেখা একবার এইসব দেখছে। তো আচ্ছা গাইস, পার্কের লাইভ শো চলছে ওখানে। আমরা এখানে দাঁড়িয়েছি, আবার তো ম্যাপ দেখছি মানে ওখানে যাওয়ার। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা হ্যাপি ভ্যালি পার্ক। হ্যাপি ভ্যালি যে ওয়াটার পার্কটা আছে সেখানে যাচ্ছি। বাড়ি থেকে ভিডিওটা অন করতে পারিনি, কারণ বাড়ি থেকে অন করার সুযোগই পাইনি। ঠিক আছে, এখন ম্যাপ লাগিয়ে নিয়েছি আর আমরা অলরেডি বেড়াচাপা এসে গেছি। বাড়ি থেকে বেরিয়ে 15 মিনিট মতো হয়ে গেল। তো এখন যাচ্ছি কি বলবো ওয়াটার পার্কে, সেখানে গিয়েই তোমাদের সাথে কথা হবে, কারণ গাড়ি যা চলছে ভাই একদম 80-100 এর মাঝখানে কথা বললে শুধু হাওয়ার আওয়াজ আসবে, মানে কথার আওয়াজ আসবে না। তো চলো ডাইরেক্ট ওয়াটার পার্কের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like we must never stop the way. Birds jumping and I hear my name. গাইজ, এটা হচ্ছে ওয়াটার পার্কের মেন পার্কিং জোন, আর এইটা হচ্ছে পার্কে ঢোকার মেন গেট। আর পার্কে ঢোকার জন্য প্রথমে আমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হয়েছিল। টিকিট কাটার পরে আমরা পার্কে ঢুকে যাই। ফাইনালি ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, আর ভিতরে দেখতে পাচ্ছ এরকমটা অনেকটা দেখতে। সাইড এই সাইডে কি একটা আছে এখানে, আর এই সাইডটা ভিতরে এরকম দেখে নাও। চলো আরও ভিতরে ঢুকি। দেখতে পাচ্ছ পার্কে লাইভ শো চলছে ওখানে। দেখো এই জিনিসটাকে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো শাহরুলের মতো লাগছে, সুইদের মতো। দুই সাইডে বাচ্চা বলছে সুজানা সরে যা, দুই সাইডে বাচ্চা বলবে শাহরুল এরকম লাগছে। এটা হচ্ছে এখানকার একটা মাঠ দেখতে পাচ্ছ, আর এখানে প্রচণ্ড লোক আছে, প্রচণ্ড ভিড় এখন ঈদের পরের দিন আজ। ফাইনালি এখন কি বলবো ভিতরে আসি পার্কের আমরা। আর আমরা ওয়াটার পার্কে যাইনি, ঠিক আছে, ওয়াটার পার্কের সাইড এসছি, মানে ওয়াটার পার্কে এসছি, এটা ওয়াটার পার্ক হিসেবে, কিন্তু এটা জল। এদিকে দেখো ফটো তুলছে শাহরুল, এদিকে পোজ দিচ্ছেন। ও কি ফটোগ্রাফি! আমাদের দুটো মেম্বার ওখানে বসে আছে, সুলতানা ও আজিজ কাকু। যেখানে এসে আর কিছু হোক আর না হোক, ঘামটা ভালোই হচ্ছে আমার, অবস্থা খুবই খারাপ। গঙ্গার একটি ছোট্ট নিদর্শন, ট্রেন যেই পার্টি দিয়ে যায় দেখতেই পাচ্ছ, এই পার্টি দিয়ে ঘুরে ওখান দিয়ে ঘুরে ওখান দিয়ে ঘুরে ওখান দিয়ে ঘুরে ওখান দিয়ে ঘুরে খাইলে এটা একবার রাউন্ড মারে। এই যা যাই থাকতে আর ভালো লাগছে না, চলো সামনের দিকে যাই। এই জায়গাটা তোমরা সম্পূর্ণ দেখে নিলে, দেখো এরকম এখানে দুটো তিনটে খেলার জিনিস আছে, মানে খেলা বলতে ওখানে এক আছে ওই কি এরকম এরকম ঘুরে জানি না, ওটা গোল গোল ঘুরে। আর এই ট্রেন এছাড়া এখানে কিছুই আসছে। আর আমি ট্রেনে পার্টি দিয়ে আসি, আমি সুইসাইড করবো, ওই যে ট্রেন আসছে দেখ নাও। সুলতানা তোর কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে তাই বল, লজ্জায় কিছুই বলছে না। আর গাইজ এই জায়গায় ছিল বড় বড় করে হ্যাপি ভ্যালি পার্ক লেখা। ওই সাইড থেকে একটুখানি আগিয়ে আসলে সামনে আছে, এখানে দেখো এটা কি আছে জানি না, এদিকে যাও গাছ, এখানে যা যা আছে কিছু জানি না, নাম জানি না কিছু, সব কিছু জাস্ট দেখছি আর তোমাদের দেখাচ্ছি। এই নাম কিছুই জানি না কারণ। আর এদিকে একটা ঝর্ণা মতো আছে দেখো, আর এদিকে জাস্ট ক্রাউড দেখো। আমাদের এখানে আসা মানে বেকার, এখানে শুধু কাপল আর কাপল, কোনো বেকার না, এখানে আমরা ফটোগ্রাফি করতে এসেছি। এই যেখানে হচ্ছে দুটো ভাগ পার্কে, একটা হচ্ছে সিম্পল পার্ক মানে এরকম সব কিছু এরকম, আর একটা হচ্ছে ওয়াটার পার্ক মানে যেখানে শুধু জল, সুইমিং পুল। তো দুটো ভাগ, এর মধ্যে এখন গরমকালে আমার মতে এখানে ঢোকাই বেটার, কারণ তোমরা ঘামে নিশ্চয়ই ঘেমে যাবে আর পুরো চান করে ফেলবে, ওখানে যাওয়ার থেকে এটা বেটার। এখানকার টিকিট হচ্ছে 40 টাকা, আর ওটার টিকিট হচ্ছে বাচ্চাদের জন্য 300 টাকা আর বড়দের জন্য 500 টাকা। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, জায়গাটা খারাপ না, ভালো, ভালো লাগছে না। ঢোকার পর খুলে ক্যামেরার দিকে চোখি কথা বল, চশমা পরে ক্ষমতাটা নেই গাইজ। এখানে এসে এত পাবলিক দেখছি না ভাই, আগে কোনোদিন এত পাবলিকের মাঝে ভিডিও বানাইনি, কিন্তু আজকে বানাচ্ছি। আর হাতে অটোমেটিকলি রুমাল রেখে দিয়েছি, ঘেমে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে। এইসব কী সব দেখছে উল্টো পাল্টা জিনিস, একবার ওই সব দেখছে, ওই দেখা একবার এইসব দেখছে। বুঝলাম ভাই, কাপল কোনো জায়গায় কাজে আসে, আর সিঙ্গেল থাকার ভাই যে কষ্ট। আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে অবশ্যই আমি নিয়ে আসতাম একটা গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড নেই বলে আজকে ভিডিওগ্রাফি করছি, তাও এত লজ্জা লাগছে। তার মাঝখানে ফটো তোলার জন্য অলরেডি পোজ দিয়েছে, আমাকে ফটো তুলতে হবে। দেখো এদিকেও এদিকেও, কার ফটো আগে তুলবো আমি নিজেই বুঝতে পারছি না। পাক্কা 1 ঘন্টা ধরে আমাকে এরা দুজন এখানেই দাঁড়িয়ে ফটো তুলিয়ে যাচ্ছে, আমাকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে। আমি এসেছিলাম ভিডিও করতে, আমাকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে।
আমি এর ফটো আধা ঘন্টা ধরে তুললাম আর এই ডায়লগ দিচ্ছি আপনাদের সামনে যে ফটোগ্রাফি করছে। যতটা ফটোগ্রাফি সব আমি করেছি। গ্যালারির যদি একটা স্ক্রিনশট মেরে দেয় না, শুধু এই দুজনের ফটো পাওয়া যাবে আর এর। হ্যাঁ, তা সব আমি আমার গুলো তার আমি তুলতে পারবো না, সেইগুলো এর দিয়ে তোলা হয়েছে। সেটা তো বলছি, 1 ঘন্টা ধরে আমাকে দিয়ে ফটো তুলিয়ে দিয়েছে। ক্যামেরাম্যান যদি ভালো না হয় তো সব বারবার তো তোলাতে হবে। একটা ফটো যদি 1000বার ভালোভাবে তোলে না তোলে তো কী হবে? একটা ফটো কোনোবার হেঁটো কেটে বাদ দিচ্ছে, কোনোবার কপাল কেটে বাদ দিচ্ছে, কখন হাসছি সেই সময় ফটো তুলছে। একবার ওইটা কেটে বাদ দেয়নি, দেখ ওইটা আমি জুম করবো, কেটে বাদ দেওয়া যায় না। এটা একবারও কেটে বাদ দেয়নি কিন্তু আমি। এটা কেটে বাদ দিয়েছি বল, বাদ দিয়েছি বল। না দেয়নি। আসলে এই পার্কটায় মানে এটা সিম্পল যেটা পার্ক, এখানে কিছুই নেই তেমন, যা আছে সব কিছুই ওয়াটার পার্কে। তোমরা যদি চাও ওটা নিয়ে ভিডিও তো অবশ্যই কমেন্টে জানাও, আমি ওটা নিয়ে ভিডিও বানাবো। ফাইনালি বেরিয়ে এসছি আর ওখানে একদম ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে গরম, গরমের ঠেলায় ফেটে যাচ্ছে, ভীষণ গরম ভীষণ। আমি বেরিয়ে এসছি আগে, আর এই দেখো মানে এটা হচ্ছে পার্কিং জোন, দেখতে পাচ্ছ। আমার এত অস্বস্তি হচ্ছে, ভীষণ গরম। আমি এক জায়গায় চুপ করবো এই গাড়ি বের করছি। আর এখানে 40 টাকা দিয়ে ঢোকার থেকে 500 টাকা ওয়েস্ট করে তোমরা ওয়াটার পার্কে যাও, বেস্ট হবে ওটাই। আর যদি ওয়াটার পার্কের ভিডিও চাও অবশ্যই বলো, কিছুদিনের মধ্যে চাপ নেই। আপাতত গাড়ি বার করে চলো বাড়ি থেকে যাই। আর ভিডিওটা দেখতে লাইক করো, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা বাই বাই। আজকে কোনো এনার্জি নেই ব্লগ করার, বেকার ব্লগ একদম বেকার ব্লগ।